মাছ বাজারে এবং কিছু চাল বাজারে ওরা সাদা রিসিপ্ট দেখাচ্ছে স্যার, সাদা, যেখানে ওদের কোনো নির্দিষ্ট তারিখ নাই, কোনো ট্রেড লাইসেন্স মার্ক নাই, কিছু নাই, এবং ওরা নিজেরা এটা কি করে, ওরা নিজেরা তৈরি করে আমাদেরকে দেখায়। আমরা চলে গেলে এই জিনিসটা সরাই ফেলায়, তাহলে আবার ওদের নিজের মতো করে চালায়। তো এখন যেটা বিষয় হচ্ছে স্যার, আপনি তো এখানে যেটা আপনার মাধ্যমে আর কি যেটা মেসেজ থাকবে স্যার, একটা নির্দিষ্ট ট্রেড লাইসেন্স মার্ক রিসিপ্ট থাকবে আর কি, এইটার ব্যবস্থাটা একটু স্যার করে দেবেন। আর যেটা হচ্ছে যে অন্য মাছ বাজারে আমরা চলে যাওয়ার পর যেই ওরা যেহেতু এটা মার্কার দিয়ে লেখে, আমরা চলে যাওয়ার পর ওরা ওই মার্কারটা আবার সরিয়ে ফেলে, আবার নিজেদের মতো করে বিক্রি করে। হ্যাঁ, ঘষা মাজা করে। আমরা অনেক জায়গায় প্রমাণ পাইছি। এবং আরো যেটা আছে, যেমন 10 তারিখেরটা অনেক জায়গায় 12 তারিখেরটা অনেক, আজকে তো 12 তারিখ, অনেক জায়গায় 10 তারিখের মূল্য ওরা চালাই যেতেছে। এটা হবে, এটা আমরা আপডেট করে নাই, আমরা এটা বলছি এটা আপডেট করার জন্য। আরেকটা যেটা বিষয় স্যার, সেটা হচ্ছে যে মাংস বাজারে ওদের কোনো চার্ট নাই স্যার, কোনো মনিটরিং নাই, কোনো কিচ্ছু নাই স্যার। আমরা দেখে আসি, এবং আমরা এই 4 দিন ধরে আমরা বলতেছি একবার দুইবার করে যে একটা নির্দিষ্ট চার্ট করে, ওরা আজ পর্যন্ত কোনো চার্ট করতে পারেনি স্যার। আর চালের দোকানটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, ওরা 1 টাকা ব্যবসা করে প্রতি কেজিতে, এটার প্রমাণ পাইছে এবং রিসিভ আছে, সত্য আছে চালেরটা ঠিক আছে। আর মানুষ যেটা আছে স্যার, পেঁয়াজ এবং আলু, এই দুইটা বিষয় প্রত্যেকটা মানুষের কমপ্লেইন স্যার, প্রত্যেকটা মানুষের কমপ্লেইন। আর ওদের আমাদেরকে কেউ রিসিভই দেখাচ্ছে না, রিসিভ নাই স্যার। এই বিষয়টা একটু স্যার একটু জরুরি দিবেন। পাইকারি যেটা আমরা দেখলাম, ইন্ডিয়ানটা 100 টাকা বিক্রি করতেছে। হ্যাঁ, এটা খুচরা। আর পাইকারি যেটা আমরা দেখলাম, আমরা বুঝতে পেরেছি, আমরা কথা বলে ফেলি এখানে। তো পাইকারি যে বাজার, সেখানে আমরা দেখলাম যে পাকিস্তানি পেঁয়াজ 80 থেকে 84 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 100 টাকা, আর দেশি পেঁয়াজ 99 টাকা থেকে 103 টাকা পর্যন্ত আমরা দেখলাম বিক্রি হচ্ছে। কিন্তু স্যার এটা বিক্রি হচ্ছে 100 পাইকারি খুচরা পর্যায়ে সেটি বিক্রি হচ্ছে আপনি যে দামটি বললেন। আলুর ক্ষেত্রে পাইকারি বাজারে যেটা আমরা দেখলাম যে 45 টাকা, 46 টাকা এবং 48 টাকা, 3 রেট। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম যে 10 টাকা, কোথাও 8 টাকা, কোথাও 15 টাকা পর্যন্ত কমে এসেছে। এই আলু, পেঁয়াজ, রসুন, আদা, এই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে পেঁপে আমরা দেখলাম, পেঁপেটাও 20 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি আমরা দেখলাম। এবং তাদের বক্তব্য যে পথে পথে যে টাকাগুলো দিতে হয়, সে টাকাগুলো এখন আর দিতে হচ্ছে না, এই কারণে মূলত সবজির দাম অনেকটা কমে এসেছে। এবং আমরা আশা করছি যে এই যে কম শুরু হয়েছে পেঁয়াজ, আলু, আদা, রসুন, এর দাম আর একটু কমে আসবে এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আসবে। এই জন্য আমাদের জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এই আপনারা দেখছেন যে ছাত্র ছাত্রী তারাও আমাদের কোঅপারেট করছেন, এবং তারাও বিভিন্ন বাজারে অবস্থান করছে, যেন ব্যবসায়ীরা কোনো রকম ভাবে অনৈতিক সুযোগ সুবিধা না নিতে পারে। তো তাদের সাথে সমন্বয় করে মূলত আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে। এখন আমরা যে অভিযোগটা পেলাম মাছের বাজারে, অর্থাৎ তারা মূল্য তালিকা ঘষা মাজা করছে, অর্থাৎ ছাত্ররা যখন যাচ্ছে তখন যে রেট দেখা যাচ্ছে, আমরা চলে আসলে রেটটা হয়তো বাড়িয়ে দিচ্ছে, এরকম অনৈতিক কাজ যেটি করছে আমরা এখন মাছের বাজারে একটু দেখতে চাই। আচ্ছা, একটা বিষয় একটু স্পষ্ট করবেন, সেটি হলো যে সেনাবাহিনীর দেয়া তো মানে একটা গুজব ছড়াচ্ছে তাদের নাম দিয়ে, যে একটা মূল্য তালিকা, এটি আদৌ কতটা সত্য, আর সত্য না হলে কিভাবে এটা প্রতিরোধ করা যায়, শিক্ষার্থীরা অনেকে বিভ্রান্ত হচ্ছে, একটু বলবেন। এই বিষয়ে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এটা আমরা দেখেছি, এটি যথাযথ নয় মর্মে আমাদের ভোক্তা অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানে দেওয়া হয়েছে যে এটি গুজব, এটি যথাযথ নয়। তো এই সংক্রান্ত যে তথ্যটা প্রচার করা হচ্ছে, এটি যথাযথ নয়। অনেক ব্যবসায়ী বলছেন যে শিক্ষার্থীরা তাদের উপর জুলুম করছে, জুলুম করছে শিক্ষার্থীরা, এটি যথাযথ নয় এই কারণে যে শিক্ষার্থীরা তো আর কিনছেন না, তারা ক্রেতা নয়, এখানে তারা শুধু বিক্রি করতে বাধ্য করছে। আমাদের কাছে নেই। শিক্ষার্থীরা নির্ধারণ করে দিয়েছে, এই তথ্য আমাদের কাছে এখনো আসে নাই। আপনার কাছে শিক্ষার্থীরা কেউ তো করেনি, আমাদের কাছে তথ্য আছে, শিক্ষার্থীরা
এই ক্রয়ের ক্যাশ মেমো দেখতে চাচ্ছে এবং কি মূল্যে বিক্রয় করা হচ্ছে সে রেটটা মূল্য তালিকা দেওয়া আছে কিনা সেটি তারা যাচাই করছে এবং বিভিন্ন ক্রেতা যারা আসছেন তাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে কি মূল্যে কত মূল্যে এই পণ্যগুলো ক্রয় করছেন তারা এবং তার সাথে বিক্রেতার যে মূল্য তালিকা সেটা একটু জাস্টিফাই করে ওনারা দেখছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন। থ্যাংক ইউ। টাইম ওকে স্যার আমাদের সবাই